নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। স্কুলে যাওয়ার সময় ছাত্রীর হাত ধরে টানার অভিযোগে জনগণের রোষের মুখে যুবক, গাছে বেঁধে উত্তম মধ্যম এক মহিলার। শালগঙ্গায় ভয়ানক ডাকাতি, এলাকায় চাঞ্চল্য। জেলা জুড়ে গুণোৎসব শুরু হলেও আজ অবধি জিরিঘাট এসকে দেব হাই স্কুলের প্রকাশ্যে আসা মিড ডে মিল কেলেঙ্কারির রহস্য বের হতে পারেনি, প্রশ্ন উঠছে সচেতন মহলে। শনি পুজোর চাঁদার নামে বাহন থেকে সংগ্রহ করা হচ্ছে গুন্ডার ট্যাক্স, বাহন চালককে মারপিট। এবারে সংবাদ বিস্তারিত। স্কুলে যাওয়ার সময় ছাত্রীর হাত ধরে টানার অভিযোগে জনগণের রোষের মুখে যুবক, গাছে বেঁধে উত্তম মধ্যম এক মহিলার। পরে যুবকটিকে লক্ষ্মীপুর পুলিশের হাতে সমঝে দিয়েছে জনগণ। যুবকটির নাম সুরজ সিং, পেশায় নিউজ পেপার বিক্রেতা এবং সে লক্ষ্মীপুর সিঙ্গিরবন্ধ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। প্রতিদিন সকালবেলা সাইকেল নিয়ে সিঙ্গিরবন্ধ থেকে ফুলের তোল গিয়ে পেপার সংগ্রহ করে নিয়ে যায়। এদিন ঠিক একইভাবে পেপার সংগ্রহ করতে এসে এই ঘটনায় জড়িয়ে পড়েছে। তার বিরুদ্ধে এ ধরনের ঘটনার আরো বহু অভিযোগ রয়েছে বলে জানা যায়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ভয়ানক ডাকাতির ঘটনা সংঘটিত হলো কাছাড় জেলার শালগঙ্গার বিকাশ রায়ের বাড়িতে। মঙ্গলবার রাতে প্রায় 12 জনের এক ডাকাতের দল বিধান রায়, তার ছেলে বিকাশ রায় ও রাজু রায়কে হাত ও চোখ বেঁধে গলায় দাও ও বন্দুক ঠেকিয়ে এমনকি 2 বছরের বাচ্চাকে মেরে ফেলার হুমকি দিয়ে 12 ভরি সোনা, নগদ 5 লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। 10 থেকে 15 মিনিটের ভিতরে ডাকাতির ঘটনা সংঘটিত করে ডাকাতের দল। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। এগুলো সব ভাঙছে, সব লেগেছে। এই যে জুয়েলারি বহুত জুয়েলারি। আচ্ছা আচ্ছা, কত বড়ি হইব জুয়েলারি দিছে? মোটামুটি 8-10-12 বড়ি কম না, বেশি। আমরা সব ফ্যামিলিতে কতজন মানুষ টোটাল? 10-12 জন হইব টোটাল। আচ্ছা, 10 থেকে 12 জন। হ্যাঁ, কটার সময় আইছে? মাত্র আমার ছেলে ঢুকছে করে তার পিছনে পিছনে আইছে তো। আচ্ছা, আইয়া টার্গেট করছে তারে কোন সময় ঢুকে আইয়া 1 ঘন্টা পরে এই ঘটনাটাই। আচ্ছা, আতে কি কি অস্ত্র আছে? এই তো বন্দুক আছিল, বন্দুক আর আপনার সাপল, শাবল দিয়ে খাজা মারিয়ে বাঁধছে। আচ্ছা, এবারে লোয়ার ভাই রড, এগুলা লাঠি, দা বুঝালি। ডাকাতরা মানে কোন দিকে গেল? ওই যে ওই রোডে, ওই যে শ্যামল শুক্লবৈদ্যর রোড আছে না, ওই রোডে দিয়ে গেছে, গিয়া সারাবাড়ির দিকে উঠছে গেছে। এখানে গিয়া ফুক্কা ফায়ারিংও করছে, বন্দুকে ফায়ারিং করছে। ওইখানে জল দিয়া ফাও খাতা উদা লাগছে। এখানে তারা দেখছে শ্যামল শুক্লবৈদ্যে যে দেখিয়া হয়েছে ফাও দুইতে আছে, তারা হয়েছে ঘরে যা, ঘরে যা হইয়া তারা এদিকে সুজা রওনা দিছে। সারাবাড়ির দিকে উঠিয়া ওই দিকে জঙ্গল দিকে গেছে 2 জন। কিছু সামনে দিকে গেছে, কিছু দিকে ওয়াল দিকে গেছে, চিত্রি গেছে। তারা 12 জনের টিম আছে পুরা। আমার নাম বিধান রায়, বিকাশ রায়ের বাবা। এরকম ডাকাতি আর মানে আপনার তো এত না, আমি ছোট থেকে এখানে এত বড় হয়েছি, আর কোনো ভয়ানক এরকম ডাকাতি হয়েছে না আমাদের এইদিকে। শালগঙ্গা দিয়ে হয়েছে না। আজ অবধি জিরিঘাট এসকে দেব হাই স্কুলের প্রকাশ্যে আসা মিড ডে মিল কেলেঙ্কারির রহস্য বের হতে পারেনি, কোনো প্রশ্ন উঠছে সচেতন মহলে। উল্লেখ্য, গোটা কেলেঙ্কারির পেছনে ওই স্কুলের এক শিক্ষিকাকে দায়ী করে প্রধান শিক্ষক লিখিত নালিশ দাখিল করেন স্কুল পরিদর্শকের কাছে। কিন্তু আজ অবধি কেন নেই কোনো হেলদোল, প্রশ্ন উঠছে স্থানীয় জনমনে। এই স্কুলের প্রধান শিক্ষক বিগত বছরের 22 ডিসেম্বর স্কুল ইন্সপেক্টরের নিকট এক শিক্ষিকার বিরুদ্ধে একগুচ্ছ গুরুতর অভিযোগ লিখিতভাবে দাখিল করেন এবং নানা
টালবাহানার পর অবশেষে সংবাদ মাধ্যমের কাছে তা স্পষ্ট খোলাসা করেন। কিন্তু সরকারি অর্থের অপব্যবহার ও বাচ্চাদের খাবারের মিড ডে মিলের চাল নিয়ে নয়ছয় করার বিস্তারিত প্রকাশ্যে আসা সত্ত্বেও অত্যন্ত রহস্যজনকভাবে চাপা পড়ে গেল কেন তদন্ত দ্বন্দ্বে সচেতন সমাজ। তবে প্রধান শিক্ষকের ভাষ্য মতো শিক্ষিকার প্রভাবে এই রাজনৈতিক মদতে নাকি চাপা পড়ে গেল দুর্নীতির উপযুক্ত সুবিচার। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বন্ধর দিনে বিশেষ করে রোববারেও আপনার এখানে স্কুল হয়, এটা কি ক্লাস করেন আপনি? রোববারে যে স্কুল হয়, আমি তো রোববারে স্কুল আমিও খবর পাইছি। খবর পাই আমি সঙ্গে সঙ্গে ম্যাডামটা ওই যে সুপর্ণা দেখে ম্যাডামটা আমি কইলাম যে যখন এটা যে রোববারে এটা কররা এটা আপনারা কোন সেন্সে করবেন, এটা তো আমার কিছু জানাইলাম না জানাই আপনারা এখানে রোববারে ক্লাস করে এরা ফিতা লেগে ক্লাস করেছে। পরে তারা বলে বিও ম্যাডামের কাছ থেকে পারমিশন আনে, তারা লিখিত বলে ক্লাস হয় এখানে এখানে বলে মিউজিক কিতা ছাত্ররা কিতা ক্লাস হয় তারা, মানে কোনো স্কুল নেই? স্কুল কি স্কুলের নাম কি? এটা বলে তারা রবিবারে কিতা ক্লাস হয় বা এখানে আচ্ছা সুপর্ণারে দিকে আচ্ছা দাঁড়ান পরে জানেন। তো আপনি প্রিন্সিপাল, আপনি জানেন তো এখানে ক্লাস হয় উপরে, ওইখানে ক্লাস হয়ে যায়। আপনি আপনার হায়ার অথরিটিকে জানাইছেন? আমি শুনছি যে এখানে ক্লাস হয়। হ্যাঁ, তো তখন আপনার দরকার আছে আপনি ইন্সপেকশন করতা, যদি ওইয়া থাকে আপনি জানাইছেন না? হায়ার অথরিটি না, তারা তো জানানো হয়েছে না। কারণ আমি তাই না, স্কুলের প্রিন্সিপাল আপনি না আপনার ম্যাডাম সুপর্ণা দে? স্কুলের প্রিন্সিপাল আপনি যতটা কইরা সব কিছু আপনি করে সুপর্ণা ম্যাডামে যাবেন। তো আপনি সুপর্ণা ম্যাডাম তো স্কুলের প্রিন্সিপালকে আমি হেডমাস্টার কারে ভাবতাম, সুপর্ণা ম্যাডাম নেই? তাই তো কয় যে স্যার এটা আমি লিগেলি করলাম, আমি আনলিগেলি করলাম। হ্যাঁ, তাই বলে লিগেলি করতেছে, লিগেলি যখন করতেছে তাই আমার আপনার রিটার্ন কিছু দিচ্ছেন পারমিশন নেই আইসিবি এমন আধিকারিকের কাছ থেকে, এটা রিটার্ন পারমিশন আছে নি? একটা স্কুলে তো আপনি একটা প্রোগ্রাম করতে হলে, অ্যাক্টিভিটি করতে হলে স্কুলের একটা পারমিশন তো নিতে লাগে। আপনি পারমিশন ছাড়া কিরকম আপনি এলাও করলাম? আমি তো কোনো এলাও করছি না, আমি তো জানি আপনি এলাও না করলে আপনার স্কুলের ভিতরে সরকারি একটা সংগঠন তাই তো মানে এটা ভিতরে করছে আগে এই ক্লাসটা করছে খুলিয়া তাই মানে স্কুলটারে আপনার ব্যক্তিগত সম্পত্তি হিসাবে ইউজ করে। মানে আমি পরে জানছি আমি যে আপনার অকমন্যতার দরুন এই স্কুলটারে আপনারা কিছু মানুষে ব্যক্তিগত স্বার্থে ইউজ করে, ব্যক্তিগত সম্পত্তি। দোয়াই ধর্ম কইলাম আপনারা, আমি আজ জোর করছি। আমি সবসময় আমি তাইরে মানে কইলাম তুই এটা করিস না, তুই এটা এরকম করার ঠিক না। আমি আপনার কাছে আজ জোর করিয়া বলি, আমি সবসময় আমি তাইরে কইছি যে এটা ইলিগেলি এটা কোনো কাজ করিস না, সরকারি এটা কাজ করে। আপনার কথা মানে ম্যাডামে ইলিগেলি কাজ করে? ওই ইলিগেলি কাজ তাই করেই যায়। গুড। মানে আপনি রিটার্ন দিছেন না? না তো কোনো তাই হয় স্যার আপনার কোনো ডর ভয় নাই, আমি আছি, তাই এই কথা। এর পিছনে কারণ জানি না, কিছু না, আমার কিছু হয় না, তাই আমার তাই মর্জি মতো তাই চালাই ব্যক্তিগত সম্পত্তি, তার ব্যক্তিগত সম্পত্তি, সরকারের সম্পত্তিটা তাই ব্যক্তিগতভাবে তাই ইউজ করবেন। মানে এই সব কিছুর পিছিয়ে তাই জড়িত, সব জড়িত তো তাই সবটাতে জড়িত। আমি যদি কিছু স্কুলে মাতি তো তাই এটা বাইরে খাল লাগে দিয়া এটা মানে ব্রডকাস্ট করি দেয়। ব্রডকাস্ট কার কাছে করে গিয়া কোন গুলিয়া নাম কই আপনি নির্ভয় করুন ব্রডকাস্ট তখন সেও নাম কোয়াটা মানে না না না, আপনি যেখানে আজকে যে পিলারটা পাইছেন এই পিলারটা ডেইলি পাইতেন না, আপনার জীবনের ওই সুযোগ কোন খেতে হয়েছে, বাকি আপনার লোক আস্থা সব থাকবে আস্থা। তাই এখন যদি কই ইটালিয়ানি গড়বড় হয়ে যায় না, কোনো গড়বড় হইতো না, কই নিশ্চিন্তে। তাই আমি যখন মানে তাইরে যে কোনো কথা হইল তাই ব্রডকাস্ট করি যে ওই যে আল স্কুলের যে প্রিন্সিপাল আছেন ওই রাজু স্যারের সপ্তাহ হইল। তারপরে আর রাজু স্যারে পরে আমার হইয়া দেন, না না তুমি এটা করিয়ে না, তাই ওইসব বালা কথা কইনি, তুমি তুমি এটা করতে পারতে না, এটা করতে পারতে না, এটা করতে। আপনি প্রিন্সিপাল না রাজু স্যার আপনার স্কুলের প্রিন্সিপাল? আমি প্রিন্সিপাল। তা আপনি যদি হেডমাস্টার হইয়া থাকেন তো আপনার রাজু স্যার এক স্কুলের হেডমাস্টার, তার লোকে আপনি ভয় পাওয়ার কারণ? না, ভয় পাওয়ার কারণ কিছু নাই, মানে তাই না আমার ইয়ে করি না কেন কিতা লিখে মানে আপনার জায়গাতে আপনি স্ট্রিক্ট থাকতা। আমার ঘরের মধ্যে
আপনার ঘরের মধ্যে আমি এই গার্জেনশিপ দেখাইলাম না, তাই আমরা সেন্টার ইনচার্জ। হ্যাঁ সেন্টার ইনচার্জ। সেন্টার ইনচার্জ তাই না আপনার সেন্টার ইনচার্জে আপনার কথা শুনুন না, আপনার সুপর্ণা ম্যাডামের কথা শুনুন, এর কারণ কি? অ্যাকচুয়ালি কারণটা আমি যদি কই আপনিও বিশ্বাস করতেন। কারণটা হইল তান স্টুডেন্ট সুপর্ণা। আচ্ছা এদিকে তাই আমারও স্টুডেন্ট। আচ্ছা কারণ তাই এই স্কুলে পড়িয়া গেছে। আবার তাই আবার আপনার চাকরির বয়স কত হয়েছে? আমার চাকরির বয়স তো এখন 32 বছর। কোন ইয়ার থেকে আপনি? আমি 91 থেকে 1991 থেকে। তো এই যে একটা ফ্যাক্টর আপনি বললে আল্লাহ স্কুল কই লক্ষ্মীপুর, আপনি এখানে অত বড় কাণ্ড করছেন, তো এখন আল্লাহ স্কুলে কিটা ডিসিশন লইছে, এই প্রিন্সিপালে কিটা করছেন? তাই তো সেন্টার ইনচার্জ না কাণ্ডে জানাইছেন নি, মানে যে কোনো বিষয় লিয়া তাই লোকে মাতলে আছে তাই ফট করিয়ে ভিতরে ভিতরে কাণ্ডে জানাই। আচ্ছা হ্যাঁ তাই না আমার পরে দিকে আমার কয় এটা তুমি সুপর্ণার কথা তুমি এখানে শুনো না, তুমি এটা বুঝো না। সুপর্ণা প্রিন্সিপাল না আপনার প্রিন্সিপাল? আমি বললাম আমি ওই কথা বলছি, আমি প্রিন্সিপাল নিলাম। আপনি বিওরে জানাইছেন এগুলা কথা? না তারা তো জানেন। কখন যে আপনি রিটার্ন দিছেন কিটা জানাইছেন? এটা তো ভিতরের ম্যাটার, এটা আমরা বুঝে শেষ করে দিই। শেষ করে যে আজকে আপনি বিপদ, কখন কে শেষ করব? এটা ডিসি স্যারের কাছে কমপ্লেনটা যাইব, সিএম স্যারের কাছে রিপোর্ট যাইব, প্লাস আমাদের এডুকেশন মিনিস্টারের কাছে যাইব। কখন আপনার সুপর্ণা ম্যাডাম আপনার বাসাইব না আপনার রাজু স্যার, রাজু স্যারের বাসাইব না এটা কিতা করবো? এখন চাউল নিয়ে আপনি কার বাসাতে লইয়া যাইব? সুপর্ণা ম্যাডামের বাড়িতে যাইবা লইয়া, না রাজু স্যারের বাড়িতে লইয়া যাইবা, না আপনার চাকরি বাসাইবা? যা করবার করে লইছেন, যা দুর্নীতি হওয়ার হয়ে গেছে, বাকি স্টেপ আমরা নিব আর প্রশাসনে নিব। সরকার যাতে যতটুকু করতে লাগে, যা করতে লাগে আপনার স্কুলের প্রতি আপনার প্রতি করবে। চাঁদা পার্টির গুন্ডাগিরি দৃশ্য সামাজিক গণমাধ্যমে ভাইরাল হওয়ায় গুঞ্জন ছড়িয়েছে গোটা বরাক জুড়ে। অসম থেকে চাঁদা সংস্কৃতি বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কঠোর পদক্ষেপ গ্রহণ করলেও চাঁদা সংগ্রহ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আজও রাজ্যের বিভিন্ন অঞ্চলে চাঁদা সংগ্রহ অব্যাহত রয়েছে। বিগত কিছুদিন ধরে শিলচর শহরতলির রাঙ্গিরখাড়ি এলাকায় একাংশ কিছু যুবক শনি পুজোর চাঁদা সংগ্রহ করতে গিয়ে গুন্ডাগিরিতে নেমে এসেছে। বলপূর্বক সংগ্রহ করছে গুন্ডা ট্যাক্স। বাস, অটো, ট্রাভেলার থেকে শুরু করে তারা ছাড়ছে না অন্যান্য যানবাহনকেও। চাঁদা দিতে অস্বীকার করলে উদ্দণ্ড যুবকরা চালকদের মারপিট করতেও পিছপা হচ্ছে না। শহরের বুকে দীর্ঘদিন ধরে এ ধরনের ঘটনা সংঘটিত হলেও নীরব পুলিশ প্রশাসন। গুন্ডাগিরির এই দৃশ্য সামাজিক গণমাধ্যমে বেশ গুঞ্জনের সৃষ্টি করেছে। চাঁদার নামে অসাধারণ মানুষের হয়রানি করা মেনে নিতে পারছে না শহরের সুশীল সমাজ। চাঁদা সংগ্রহকারী এই উদ্দণ্ড যুবকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন শহরের বিশিষ্ট বুদ্ধিজীবী নাগরিক মহল। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। চলে বুঝালে দিয়া সব প্যাসেঞ্জার করবে শনি পূজার ধান্দা তুমি জোর করে নিতে আনি না জোর করি তো হয় না শনি পূজার ধান্দা তো জোর করি হয় না তো থাকবে কেন ঠান্ডা লাগে সুন্দর করে খাও না তুমি জোর করে নিতে পারছো না ঠান্ডা রিসিট দাও না রিসিট দাও তুমি আমার জোর করে রিসিট দাও রিসিটটা লই যাও আমি লই আছি মোৰ ঠান্ডা আমি লই আছি রিসিট লই যাও শিলচর মধ্য সহ সাংস্কৃতিক মঞ্চ সমিতির ৭৫ বছর পূর্ণ। বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক খেলাধুলা নিয়ে বছরব্যাপী কর্মসূচি নিয়ে উদযাপিত হবে প্ল্যাটিনাম জুবিলি, জানালেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী অজয় চক্রবর্তী। ১২ মাসে ১২টি অনুষ্ঠানের মাধ্যমে ৭৫ বছরের স্মৃতি ধরে রাখতে চান। ব্যান্ড বলাকা ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে আনা হয়েছে। প্রতি বছরের প্রথমেই সবার দৃষ্টি আকর্ষণ করেছে। শীতের ঠান্ডা উপেক্ষা করে বহু দর্শক দাঁড়িয়ে আনন্দ উপভোগ করেছেন। অসাধারণ প্রতিভার অধিকারিণী এই গ্রুপের মেয়েদের শহরের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক আমাদের প্রতিনিধি প্রদীপ চন্দ্র দাসের প্রতিবেদন। নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রদীপ চন্দ্র দাস। মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর ৭৫ বছর পূর্ণ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে অনেক দর্শকের উপস্থিতি দেখা গেছে। আমরা এসেছি ওই সমিতির একজন
কর্মকর্তা যিনি বিশেষ দায়িত্ব আছেন, ওনার সাথে আমরা একটু কথা বলছি এই সমিতি সম্পর্কে। আপনি বলুন, আপনাদের 75 বছর পূর্ণ উপলক্ষে আপনারা কি কি কর্মসূচি নিয়েছেন বা কীভাবে আপনারা ওই ক্লাবের মাধ্যমে বিভিন্ন সেবামূলক কাজ করেন? আপনার নামটা বলুন। মধ্যশহর সাংস্কৃতিক সমিতির জেনারেল সেক্রেটারি শ্রী অজয় চক্রবর্তী। মধ্যশহর সাংস্কৃতিক সমিতি 1949 ইংরেজি স্থাপিত হয়েছিল। আজকে আমাদের এবছর 75 বছর পূর্তি উৎসব। এই 75 বছর পূর্তি উৎসবে আমরা ডিসিশন নিয়েছি, আমরা প্রত্যেক মাসে একটা করে অনুষ্ঠান করব, 12 মাসে 12টা অনুষ্ঠান করব। আমাদের মধ্যশহর সাংস্কৃতিক সমিতি 4টা ব্রাঞ্চ আছে। এই 4টা ব্রাঞ্চের মধ্যে কালচারাল, সোশিয়াল এবং পূজা, এই 4টা ব্রাঞ্চ নিয়ে আমরা চালাচ্ছি। আমরা জানুয়ারি মাসে 1 তারিখ আমরা সকালে শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে আমাদের ক্লাবে, মধ্যশহর সাংস্কৃতিক সমিতির ক্লাবে পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের 75তম অনুষ্ঠান শুরু করেছি। এবং প্রথম দিন ছিল কালচারের প্রোগ্রাম, 2 তারিখ এবং 3 তারিখ ছিল নাচের মেলা। এই নাচের মেলায় আমরা চালিয়ে নিয়েছি। আজকে এর পরের মাসে মানে ফেব্রুয়ারি মাসে আমরা করেছি বেবি ফুটবল, 12টা টিমে নিয়ে ডে নাইট বেবি ফুটবল করেছি। আর আজকে আমরা মেঘবালিকা আগরতলার বাংলা ব্যান্ড, ম্যাডের দ্বারা গঠিত বাংলা ব্যান্ড মেঘবালিকার কালচারাল প্রোগ্রাম চলছে। আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা নিয়ে আমরা চালিয়ে যাচ্ছি। আমরা সামনের মাসে আমরা করব আর্ট কম্পিটিশন, এরপরের মাসে আমরা একটা করব, প্রত্যেক মাসে মাসে করে যাব। এই আশা নিয়েই আপনার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। স্কুলে যাওয়ার সময় ছাত্রীর হাত ধরে টানার অভিযোগে জনগণের রোষের মুখে যুবক, গাছে বেঁধে উত্তম মধ্যম এক মহিলার। শালগঙ্গায় ভয়ানক ডাকাতি, এলাকায় চাঞ্চল্য। জেলা জুড়ে গুণোৎসব শুরু হলেও আজ অবধি জিরিঘাট এসকেপি দেব হাই স্কুলের প্রকাশ্যে আসা মিড ডে মিল কেলেঙ্কারির রহস্য বের হতে পারেনি, প্রশ্ন উঠছে সচেতন মহলে। শনি পুজোর চাঁদার নামে বাহন থেকে সংগ্রহ করা হচ্ছে গুন্ডা ট্যাক্স, বাহন চালককে মারপিট। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।